আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো কাঁচা আমের আচার। খুবই সহজে কাঁচা আমের আচার তৈরি করবেন। এভাবে করে আচার বানালে কখনো নষ্ট হবে না, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের ফাঁকি আর মিট মশলার ফাঁকি। আর কিছু দিব না, এগুলোই দিব। দেখেন আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে বাগার দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে এই আচারটা টেস্ট হয়। আর রসুন, ছেঁচা রসুন দিয়ে দিছি বেশি করে, আচারটা টেস্ট হবে। দেখেন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বাগারটা এনে নিচ্ছি। দেখেন আমার বাগারটা এসে গেছে। এখন আমি আমগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখেন আমি এভাবে করে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশ্রণ মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ডেকে দিয়ে ভাপে সিদ্ধ করে নিব। দেখেন আমি এক বাটি চিনি নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব। দেখেন আমার ঢাকনিটা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন তলে যাতে না ধরে, ভাপে সিদ্ধ হয়ে যাবে, কোনো রকমের পানি লাগবে না। এরকম করে কাঁচা আমের আচার বানালে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। দেখেন আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি গলে পানি বের হবে, সেই পানিগুলো দিয়ে আমগুলো সিদ্ধ করে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি দারুণ। যে একবার খাবে সে বারবার খেতে চাবে, এটাই গ্যারান্টি। ভাত, রুটি, পরোটা, যে কোনো সবজি ভাতের সঙ্গে এই চাটনি খেতে পারবেন। ছোট বড় সবাই খেতে পারবে। ছোটরা তো অনেক ভালোবাসে এই চাটনি। প্রতিদিনে খাবারের বাড়তি স্বাদ সেই দারুণ চাটনি। একবার বানিয়ে দেখুন, স্বাদের প্রেমে পড়ে যাবেন। দেখুন, দেখতেও যে জিনিসটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আমার আচার হয়ে গেছে। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন।